কক্সবাজার মাটিগুলো কেমন? আরে ভাই সারা ভাই একদম একই রাখে। ইকো পার্কে চলে আসবেন, মন্দির, ঝর্ণা সবগুলো একসাথে দেখতে পারবেন। তবে আমাদের সবসময় রিল্যাক্স মোড, আমরা অনেক উৎফুল্ল। তো শুক্রবারের ছুটিকে কাজে লাগিয়ে আপনিও ঘুরে আসতে পারেন সীতাকুণ্ড থেকে। মাত্র 700 টাকায় চন্দ্রনাথ পাহাড়, সহস্রধারা ঝর্ণা, সুপ্তধারা ঝর্ণা সবই দেখাবো আজকের এই ভিডিওতে। সীতাকুণ্ড কিভাবে যাবেন সবই থাকবে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আজকের জার্নিটা শুরু করতে যাচ্ছি চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে। এখান থেকে মাত্র 50 টাকায় সীতাকুণ্ড ছিলে যেতে পারবেন। সময় লাগবে প্রায় 1 ঘন্টা। তার আগে আমরা কক্সবাজার থেকে আগের দিন সন্ধ্যা 7টায় ঈদ স্পেশাল রেলে করে চট্টগ্রাম চলে আসি। যেহেতু আমাদের চট্টগ্রামে রাতে একটি বিয়ের প্রোগ্রাম ছিল, আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সহস্রধারা ঝর্ণা। সেহেতু সীতাকুণ্ডের ছোট দারগাহাট নেমে আমাদের প্রথম যাত্রা শুরু হয়। এখন আমরা আছি সীতাকুণ্ডের ছোট দরগাহাটের সহস্রধারা ঝর্ণার পথে। আজকে আমার সাথে যাচ্ছে আফছার, বেলাল, সাইফ ও আমাদের মামা। যেহেতু আমরা খুব দূরে বের হয়েছি, তাই কিছু দূর হেঁটে গ্রামের দোকান থেকে নাস্তা সেরে নিলাম। যাওয়ার পথে গ্রামের সকালের দৃশ্যগুলো খুবই চমৎকার লাগছিল। কর্মজীবী মানুষের যার যার কাজে চলে যাচ্ছে। যেতে যেতে বাংলার সবুজ শ্যামল রাস্তা, দূরে পাহাড় আমাদের ভ্রমণের আনন্দকে দ্বিগুণ করে দিল। এখানে পর্যটক কেমন আসে আপনার? অনেক পর্যটক। এখানে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন? আসলে নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে যে প্রশাসনিকভাবে তেমন কেউ নাই, কিন্তু আমাদের এলাকাবাসী এখানে নিরাপত্তা দেয়। মানে কোনো ধরনের পর্যটকদের, হ্যাঁ, এখানে কোনো ধরনের আজ পর্যন্ত কোনো ক্রাইম হয় না। এখন সহস্রধারা ঝর্ণায় প্রবেশ ফি 20 টাকা এবং বুট ভাড়া আসা যাওয়া 60 টাকা করে নেয়, যা একটু বেশি লাগছে আমার। এই ছোট গামবুটে করে লেকের মধ্য দিয়ে ঝর্ণায় যেতে হয়। বুড়ে আমরা সবাই আড্ডা কুনসুটিতে মেতে গেলাম। কক্সবাজার মাটিগুলো কেমন? আরে ভাই সারা ভাই একদম একই রাখে। কি জন্য আপনার ভালো মনে হয়েছে কক্সবাজার মাটিগুলো? এই আপনারা আছেন কক্সবাজারের কথা বলতেছেন, দেখছেন বাংলাদেশের মাছ সেজন্য ভালো, আমরা তো দেশ ফেমাস বুঝতে হবে। হ্যাঁ সেটা থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমাদেরকে সুনাম করার জন্য। বুড়ে করে যেতে যেতে পাহাড় আর লেকের সৌন্দর্য একাকার হয়ে গেছে। যেন মনে হচ্ছে আমরা নদীর মাছ দিয়ে আমাজন জঙ্গল পাড়ি দিচ্ছি। অবশেষে আমরা ঝর্ণায় এসে পৌঁছালাম, কিন্তু ঝর্ণায় তেমন পানি ছিল না আজকে। কিছুটা মন খারাপ করে আমরা আবার দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে ব্যাক করে। এখন বাজে 10:30। আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আমরা সহস্রধারা টু থেকে সিএনজি যুগে চন্দ্রনাথ পাহাড়ে এসেছি। সিএনজি ভাড়া হচ্ছে আপনার 350 টাকা। চন্দ্রনাথে ওঠার সময় অবশ্যই এই বাসগুলো নিয়ে উঠবেন। বা কিভাবে উঠতে হবে আমাদের সবসময় রিল্যাক্স মোড উঠতে হবে, কারণ আমরা অনেক উৎফুল্ল। তো
এখন আমি আছি চন্দ্রনাথ পাহাড়ের মূল ফটকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুইটা রাস্তা, এই পাশে একটা আর আরেকটা হচ্ছে ঠিক এই পাশে। এই পাশেরটা আমরা হচ্ছে মূলত পর্যটকদের জন্য, যারা মূলত পর্যটক আছে আপনারা শুধুমাত্র তারা এদিক থেকে যাতায়াত করবে, এবং বাম পাশেরটা থেকে মূলত যাবে হচ্ছে যারা হিন্দু সম্প্রদায়ের এবং তীর্থযাত্রী এবং যারা পূজা দিবে শুধুমাত্র তাদের জন্য। হালকা বৃষ্টি হওয়ার ফলে পথ কিছুটা পিচ্ছিল থাকায় আমরা সতর্ক উপায়ে আস্তে আস্তে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠতেছি। পাহাড়ে ওঠার পথে এইরকম বিভিন্ন ফল দেখতে পাবেন, চাইলে কিনেও খেতে পারেন। কিছু দূর ওঠার পর চন্দ্রনাথের যে চূড়া তা দেখতে পাবেন, যা দেখতে খুব অসাধারণ লাগছিল। বৃষ্টিতে পাহাড়ে ওঠার পথ পিচ্ছিল হয়ে যাওয়ায় আমাদের উঠতে একটু কষ্ট হচ্ছিল। এক পর্যটকের নিচে নামতে খুব বেগ পোহাতে হয়। আপনি কি পুরোটা উঠতে পারছেন? পুরোটা উইকটা এখন নামছে। এখানকার বর্তমানে পরিস্থিতিটা কিরকম? আমি যখন উঠছিলাম তখন বৃষ্টি শুরু হয়নি, আমি প্রায় 20-30% আমার করতে বৃষ্টি শুরু হয়েছে, তারপর থেকে এই অবস্থায়। এখন কি কেউ উঠতে পারতেছি কিনা উপরে? ওই যে এটা পার হওয়ার পর আরেকটা আছে, ওটা তো সবাই স্ট্রাগল করতেছে, মানে অনেকে চেষ্টা করতেছে উপরে ওঠার জন্য কিন্তু পারতেছে না। আর তারপরেও সবাই প্রায় বন্ধ করে দিয়ে সবাই আমার রিটার্ন আসতেছে ওটা দেখার পরে, কারণ যদি হিসাব করেন তারপর থেকে সবাই এরকমই। উপরে উঠতে না পারায় হতাশ হয়ে আমরা নিচে নামতে লাগলাম। যেহেতু আমরা ঝুঁকি নিতে চাইনি, চন্দ্রনাথ পাহাড়ের ঠিক উপরে এখন মেঘে ছেয়ে গেছে, দৃশ্যটি খুবই চমৎকার লাগছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে উপরে উঠতে পারি না। নিচে নামার পথে চন্দ্রনাথের ঠিক উপরের জায়গায় মেঘে আচ্ছন্ন হয়ে আছে। আজকে আমাদের তৃতীয় জার্নি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক। এখান থেকে মূলত যাওয়া যায় সুপ্তধারা ঝর্ণা, সহস্রাধা ঝর্ণা এবং চন্দ্রনাথ পাহাড়ে। এখান থেকে আপনারা প্রথম স্টেপে যদি আপনারা আসতেন, এখান থেকে আপনারা তিনটা দেখতে যেতে পারবেন, ঝর্ণা, মন্দির সব। বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক থেকে এখানকার পর্যটন স্পটগুলো দূরত্ব দেওয়া আছে এখানে। এখন আমরা আছি সীতাকুণ্ড ইকো পার্কে। আমাদের আজকের তৃতীয় যাত্রা হচ্ছে আমরা সহস্রাধা ঝর্ণায় গেছিলাম, সেকেন্ড হচ্ছে চন্দ্রনাথ মন্দিরে, এবং তৃতীয় স্টেপ হচ্ছে আমাদের ইকো পার্কে। কিন্তু আমাদের একটা মিস্টেক হয়ে গেছিল, সেটা হচ্ছে এই ইকো পার্ক থেকে সহস্রাধা ঝর্ণা, চন্দ্রনাথ মন্দির সবখানে যাওয়া যায়। মূলত এই ভিডিওটা আপনাদের জন্য যারা সীতাকুণ্ডের ঝর্ণায় মন্দিরে আসতে যাচ্ছেন, তারা প্রথমে ইকো পার্কে চলে আসবেন। এই ইকো পার্কের ভিতর দিয়েই মূলত মন্দির, ঝর্ণা সবগুলো একসাথে দেখতে পারবেন। ইকো পার্ক থেকে আমরা যাব সুপ্তধারা ঝর্ণায়। ঝর্ণায় নামার পথটি খুবই কাড়া হওয়ায় খুব সতর্ক উপায়ে আমাদের নামতে হচ্ছিল। দূর থেকে আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি ও এর আওয়াজ আমাদের কানে আসছে, যা খুবই মধুর লাগছিল।
কাড়া সিঁড়ি বেয়ে আমরা নিচের দিকে নেমেই যাচ্ছি। অবশেষে আমরা পাহাড়ে জিরির দেখা পেলাম। জিরির ঠান্ডা পানিতে পা ভেজাতে খুবই ভালো লাগছিল আমাদের। দেন আমরা সুপ্ততারা ঝর্ণায় পৌঁছে গেলাম। একসাথে 3টা ঝর্ণা, 2টা ঝর্ণার মধ্যে সবচেয়ে বেস্ট ঝর্ণা হচ্ছে এটা। এখন আমরা আমাদের আজকের শেষ গন্তব্য সুপ্তধারা ঝর্ণায় 3টি ধারা প্রবাহমান আছে, যা ঝর্ণাটির সৌন্দর্যকে দ্বিগুণ করে দিয়েছে। ঘণ্টাখানেক ঝর্ণায় গোসল ও সৌন্দর্য উপভোগ করে আমরা ব্যাক করলাম। দেন আমরা রাতের ট্রেনে করে চট্টগ্রাম থেকে কক্সবাজার চলে আসি। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।